তো চলো আজ তাহলে তোমাদেরকে বলেই দিই সেদিনকে আমরা কি কিনেছিলাম, মানে কী গিফট কিনেছিলাম। যে কদিন আগে যে শর্টসটা ছেড়েছিলাম যে আমি 10,000 টাকা গিফট কিনলাম, কী কিনলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো আমরাও ভালো আছি। তো এই যে দেখছো বিলিং কাউন্টারে এসে গেছি। এখানে আমরা পেমেন্ট করলাম, প্রথমে পেমেন্ট করার পর তারপর তারা একটা বিল দিল আর একটা কিছু একটা দিল আর কি খামের মধ্যে ভরে। তো সেটাকে নিয়ে যেতে হবে কাউন্টারে, দুসরা কাউন্টারে। তো সেখানে গিয়ে তো তাদের দেখালে তারা সামানটা দেবে। এটা হচ্ছে কী বলো তো, কমেন্টসে জানাতে পারবে তোমরা এক্ষুনি যে এটা কী। সাসপেন্সে রইল, লাস্টে বলছি এটা কী। তো যাই হোক, আমরা এসেছিলাম বিজয় সেলসে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে জিনিসটা কিনবো, কিন্তু আমি না করছিলাম, কেন অনেকটা হিউজ অ্যামাউন্ট। আর সত্যি কথা বলতে ওই 10,000 8,000 এটা আমার কাছে বিশেষ করে অনেকটা হিউজ অ্যামাউন্ট। আমি খুব ভেবেচিন্তে খরচা করি, হয়তো যেটা খরচা করা সেটা আমি করি, জামা কাপড় যেটা দরকার সেটা আমি করি, যে কেনা যেটা আমি সেটা করি, কিন্তু যেটা আমার দরকারই নয়, যেটা ছাড়া আমার কাজ চলে যাবে, সেটা আমি খরচা করতে একদম ভালোবাসি না। সেটা তো কেউ বিশ্বাস করবে কিনা জানি না, এটা আমার এটা মনের কথা। তো যাই হোক, আমরা সেখান দিয়ে যাচ্ছিলাম আর ওর বাবার এসবে প্রচুর মানে ইচ্ছা, প্রচুর ইন্টারেস্ট বলতে পারো। তো আমি আমাকে অনেকদিন ধরে বলছিলাম, আমি না করে কাটিয়ে দিচ্ছিলাম। একটা যেহেতু ছোটো আছে দোকানে, সেই জন্যে এটার প্রতি ইন্টারেস্ট ছিল না। তো এখন আশা করি তোমরা একটু বুঝতে পারছো যে জিনিসটা কী। হ্যাঁ, এটা হচ্ছে স্পিকার। আমরা আনতে এসেছিলাম স্পিকার, মানে আনতে অ্যাকচুয়ালি আসিনি, আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম বিজেএসএসের পাশ দিয়ে। আর হঠাৎ করে বাবা মনে হলো কি চলো দেখে আসি স্পিকার আছে কি না কম দামের মধ্যে। তো যাই হোক, আমরা এখানে প্রথমে এসেছিলাম আর আসার পরে আমরা অনেকগুলো স্পিকার দেখছিলাম, চালিয়ে চালিয়ে দেখছিলাম। এটা তো চালানটা দেখাতে পারবো না, মানে শোনাতে পারবো না, কপিরাইট এসে যাবে। তো একটা দুটো করে চালিয়ে চালিয়ে দেখা হচ্ছিলো কোনটা ভালো কোনটা খারাপ। তারপর লাস্টে দেখা গেলো যে এইটা ঠিক আছে, এটা ফিলিপসের, কিন্তু অফারে আছে। এটা ওই 8,500 টাকার মধ্যে, 8,500 টাকার মধ্যে এসে যাবে। 10,000 টাকা বলছি লেখা আছে, কিন্তু 8,500 টাকার মধ্যে এসে যাবে। তো আমি না করছিলাম। প্রথমে অনেক বড় বড় দেখাচ্ছিলো। আমি প্রথম কথা, আমার দোকানে অত বড় স্পিকার রাখার জায়গা নেই। আর দুসরা কথা, অত টাকা দিয়ে স্পিকার কেনা আমার ইচ্ছাও নেই। ওই টাকাটা আমি অন্য কিছুতে কাজে লাগালে আমার কাজ দেবে, আমি সেই জন্য অতটা ইন্টারেস্ট নিই না। আর এদিকে তাদের সেদিনকে ভিভোর কিছু একটা অফার চালু ছিল, তো সেই জন্য সব বেলুন ফোলাচ্ছিলো, লাগাচ্ছিলো। আর মানে একটা অফার দিচ্ছিলো আর কি মোবাইলের। তো যাই হোক, মোটামুটি ডান হয়ে গেছে। তো এখানে লেখা আছে ভিভো। তো যাই হোক, মোটামুটি ডান হয়ে গেছে আর আমাদের মোটামুটি পেমেন্ট করাও হয়ে গেছে। দেখে আমার বাবু বেলুন নিয়ে খেলছিল। আর স্পিকারটা এক্ষুনি নিয়ে চলে যাব। তো আমাদের আবার প্যাকিং করে দিল দেখিয়ে। আর এদিকে বাইরে এসেছি, বাইরে যিনি থাকেন সিকিউরিটি, উনি চেক করছিলেন। চেক করার পর উনি নিজে গিয়ে স্কুটিতে তুলে দিয়ে এলেন। তো যাই হোক, আমরা এই ফাইনালি স্পিকারটা কিনে ফেললাম। আর স্পিকারটা কেনার মধ্যে মানে আমার অনেক কিছু জড়িয়ে আছে, যে মেয়েটা একা বসে থাকে, গান শোনে না। আর স্পিকারটাকে আমি আমাদের দোকানে টিভি লাগানো আছে, টিভির সাথে কানেক্ট করব। আমার দোকানে একটা ছোটো স্পিকার আছে 2,500-3,000 টাকা দামের, গোলওয়ালা, যেটা এখন মানে খুব চলে আর কি। তো সেটা খুব সুন্দর সাউন্ড। এটা কিরকম সাউন্ড আমি বলতে পারছি না, এখানে তো বেশ ভালোই লাগলো, এবার দোকানে গিয়ে বলতে পারছি না কেমন হবে। তো আমরা যখন আসছিলাম তখন আমার কাছে ফোন এসেছিলো কি ম্যাডাম হেয়ার কাটে এসেছে। তো আমি বললাম ঠিক আছে, রেডি কর, আমি আসছি। তো আমি পার্লারে এসে গেছি, আর এসে গিয়ে আমি হেয়ার কাটটা করলাম। এটা শর্ট স্ট্যাপ কাট দিয়েছি। কেমন লাগছে তোমরা কমেন্টসে জানিও। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর স্পিকারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর পারলে একটা লাইক করে দিও।